শুক্রবার ভোরে দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বাগডাঙ্গা গ্রামে বাড়ির সামনে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক যুবকের দেহ। মৃত যুবকের নাম সুব্রত মাইতি, বয়স 33। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন সুব্রত। বাড়িতে পারিবারিক অশান্তির পর তিনি বেরিয়ে যান। পরিবারের লোকজন খুঁজেও তাকে কোথাও পাননি। অবশেষে ভোরে চিনাই নদীর পাড়ের জঙ্গলে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বাবা। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠিয়েছে। পরিবারের দাবি, এর আগেও অশান্তির পর বাড়ি ছেড়ে চলে যেতেন সুব্রত, তবে ফিরে আসতেন। এবার আর ফেরা হলো না। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাথর পরিবার। বাবা মায়ের কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম। সুব্রতর 2 কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন তিনি। ঠিক কী কারণে এমন মর্মান্তিক ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা বলতে কালকে সকাল থেকে রাত 10টার দিকে, সকাল 10টার সময় উচ্ছাবাড়ি ওষুধ মারছে। ওষুধ মারার পরে তবে একটা হাঙ্গামা দেখতে যেতে লাগে। হাঙ্গামা দেখতে যেতে সেখানে ও এই যে একটু শুয়ে পড়ে বা ঠিক 10টা 11টার দিকে। তারপর তার মেয়েটাই তার মার সাথে একটু ফেলেন কি করে করতে তার মা দুর্গা পেটে দিচ্ছে তার মা মেয়েকে। মেয়েকে মারার পরে তখন এই যে শুয়ে থাকলো তার বাপ উঠে পড়ে বলে, মারুট কেন? তারা বলে সে বিয়ার পেতলে মারছি। সে তোমার কোনো বুঝেনি, উঠি তার মেয়েকে পাঠা বাড়িতে বাড়িতে তার মা যখন ছাড়ি দিয়েছে সে আবার তাকে দিলে পাঠা। বাড়ার পরে তার শাড়ি দিয়ে এইতে তুই মারুটি কেন বৌমাকে কে? তার মাকে ঘাট দিয়ে জাঁকি দিচ্ছে। জাঁকি দেওয়ার তুই এই তুই এরকম হয়েছিল না, সবসময় মারধর কেন? তার মা 2 কথা বকছে। বকার পরে বাবু সেই থেকে তার ঘর টু বাড়ি পাড়িয়েছে। বাড়ি যাওয়ার পরে এনে আর কিছু করেনি। তারপর কিছু সময় পরে খোঁজ খবর হচ্ছে, কাজ দেখতে পায়নি জানে, তাহলে ও কাজ হতে যাইছে আর হয়তো আইসি। এরকম আগেও এরকম কেস হয়েছে, 3-4 দিন পর ঘুরেও আসছে, অনেকবার এরকম কেস হয়েছে। তারপরে সন্ধ্যার দিকে যখন ফোন করে সুইচ অফ। তারপরে আমি রাত 10টার দিকে বাজার থেকে আইসি। মেয়েদা বলে যে কি কথা, এই খবর ছেলেটা এখন তো ঘর ভিড়েনি। আমি কি অবস্থা হয়েছে না, সেই বলে দিচ্ছে ঢুকতে সেই প্যান্ট পরা অবস্থা, ভালো প্যান্ট ট্যান্ট কোনো পরেনি, সেই অবস্থা বাড়িয়েছে। কাই খুঁজি কথা, তো বলে যে কাই খুঁজি। আমি কাই খুঁজবো, চারটাতে খুঁজি পাওয়া, গত বাড়িতে খুঁজলো পাওয়া গেল না, 3-4 দিন পরে এলাম। ও কিছু করেনি, কাই যাইছে হয়তো। তবে ওটা খুঁজ করছে, সন্ধ্যা খুঁজি পাইনি। রাত্রে আর কাই খুঁজি এত বড় জঙ্গলে। আবার ভোর ঝিঁচকার সময় মেয়েদা যাইছে, যাই কি যখন দেখে যে গাছে ঝুলিছে। তারপরে এই কান্নার রব পাই যে আমি যখন যাই দেখি গাংবান্ধে আমার দাদা শুয়ে আছে কাঁধেতে। আমি সঙ্গে ঢুকে যাইতাম যে ফাঁসি নিয়ে দিচ্ছে। তারপর গ্রামের লোক আইলে, পুলিশ পরে আসে। প্রায় সময় এইসব হতো তাদের, সব সময় পারিবারিক ব্যাপারে সব সময় মারধর হতো। এরকম যাতে মাঝে মাঝে পালিয়ে যেত, তারপর ও চলেও আসতো। আর এইভাবে মোবাইলে সুইচ অফ করে রাখতো। তারপরে তো এই তো সে হঠাৎ এই কেস। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।